আসলে কি এটা ছুটির টাইমে বাচ্চাদের উপর মানে বিমানটা যেন আসলে এটা ক্র্যাশ করবে এটা কেউ বুঝতে পারে না, সরাসরি বিমানটা ব্লেন্ডিং এর উপরে পড়ছে, তো অনেক বাচ্চা এটাতে আহত নিহত হয়েছে। আপনি কি দেখেছিলেন? আমরা দেখলাম কি জাস্ট বিমানটা সুন্দর করে ল্যান্ডিং করতে চাইছিল, মতো মাঠে ল্যান্ডিং করতে, মানে ঠাস করে বিল্ডিং এর উপরে পড়ে গেছে বিমানটা। তারপরে তখন সবাই দৌড়াদৌড়ি করে বাচ্চাদেরকে কিভাবে বের করা যায়, পরে ফায়ার সার্ভিস, পরে আর্মি সবাই এসে হেল্প করছে অনেক বের করতে, আর অনেকে তো মারাই গেল এটা। ঠিক যখন আসলে এইটা বিধ্বস্ত হলো বিমানটা, তখন কি কি ঘটলো, কি দেখেছিলেন? তখন আমরা ক্লাস করেছিলাম, বিকজ এটা ছোট বাচ্চাদের একটা বাজে ছুটি হয়ে যায়, আর আমাদের তো একটা ক্লাস থাকে, আমরা ক্লাসের মধ্যে থেকেই দেখলাম যে বিমানটা এসে পড়ে গেল বিল্ডিং এর উপর, এতটুকুই আমাদের দেখা। এরপরে আসলে কি ঘটলো? এরপরে তো সবাই বাচ্চাদেরকে বের করার চেষ্টা করলো, যাদের গার্ডিয়ান ছিল গার্ডিয়ানকে ফোন করে আনা, বাচ্চাদেরকে খোঁজাখুঁজি করা, আর অ্যাম্বুলেন্স আসছিল, পরে এয়ার অ্যাম্বুলেন্স আসছে, এগুলোতে নেওয়া যাওয়া হয়েছে বাচ্চাদেরকে। আচ্ছা, আহত নিহতর কথা যেটা শুনতে পাচ্ছি, আপনি কি দেখেছেন? বিকজ এটা তো ছুটির টাইম ছিল, এখানে আহত হওয়ার কথা অনেকই, নিহত হয়েছে এটা আমরা শিওর বলতে পারি না কত সংখ্যা হচ্ছে অন দ্য স্পট মারা গেছে 12 জনের মতো। একটা ভাইয়া বলছিল ওইখানে দাঁড়িয়ে ছিল, ক্যাপ্টেন ছিল ভাইয়াটা। আর হচ্ছে এখন পর্যন্ত শোনা গেছে 30 জনের অধিক স্টুডেন্ট মারা গেছে। টিচারদের সংখ্যাও শোনা যাচ্ছে, ওইখানে টিচারদের সংখ্যাও আছে। অর্থাৎ এখানে টিচাররাও ছিল? হ্যাঁ, তো ক্লাস চলতেছে না, টিচাররা তো ক্লাস নিচ্ছে, তো টিচারদের সংখ্যাও তো ছিল, যেহেতু এটা ছুটির টাইম ছিল, ওদেরকে লাইন ধরে বাহির করবে, তো টিচারদের তো একটা দায়িত্ব ছিল না, তো টিচাররাও তো এখানে ছিল। আচ্ছা, এখানে কি পরিমাণ আহতরা ঢুকছে? এখন পর্যন্ত প্রায় 35 থেকে 36টা অ্যাম্বুলেন্স গেছে ভিতরে ইমার্জেন্সিতে। অনেক স্টুডেন্ট অনেক মারাত্মক ভাবে আহত হয়েছে, কিছু জন কিন্তু দেখতেছি ওই যে একটা ব্যাগের মধ্যে নিয়ে আসছে, হয়তো বা পুরো পুড়ে গেছে লাশটা, আমি জানি না, আমি দেখছিলাম কিছুক্ষণ আগে ছাই হয়ে গেছে, অনেকের মাথা চলে গেছে। তারপরে অনেকগুলা বাচ্চাদের যারা বড় বড় ছিল ওরা মানে ব্লাস্টটা হওয়ার পর অনেক ব্লাস্ট ছোটও হয়ে গেছে, অনেক বাজে অবস্থা ছিল। আচ্ছা, এখানে যারা আসলে আসছেন তাদের অবস্থাটা কেমন? আসলে অনেকে কি ইমার্জেন্সি অনেকে আছে, আবার হচ্ছে হয়তো বা ঘটনাস্থলে থাকাকালীন অনেকে হচ্ছে অসুস্থ হয়ে গেছে দেখে ওরকম রোগীর ভিতরে আছে। বেশি ইমার্জেন্সি, যেহেতু আপনি একটা বিল্ডিং এর মধ্যে যেহেতু বিমানটা ক্র্যাশ করছে, তাহলে তো বুঝতে পারবেন কত বড় দুর্ঘটনাটা ঘটছে। বেশিরভাগ সংখ্যাই বাচ্চা, ক্লাস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত। বেশিরভাগ কোথায় নিয়ে যাচ্ছে? এখানেই নাকি এখানে আছে না, মনসুরালি মেডিকেল আছে, তারপরে কুইক পর্যন্ত শুনছি নাকি আছে ওইদিকে। এয়ার অ্যাম্বুলেন্সে যখন নেওয়া হচ্ছে তাহলে তো ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে, বার্ডেন আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে যারা আসলে আসছেন অনেকে কি হচ্ছে কি মানে ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে, কেউ আছে? না না না, এখন পর্যন্ত আপনি এটা বলতে পারবেন না, সবার অবস্থা খারাপ, খুবই খারাপ। ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়ার মতো বাচ্চা একটাও এখন পর্যন্ত বের হয় না, সবাই সিরিয়াস, এবং যারা উদ্ধার করতে গেছে তারাও ম্যাক্সিমাম অসুস্থ হয়েছে। আর্মি, তারপরে আপনার ফায়ার সার্ভিসের লোকজন ম্যাক্সিমাম অ্যাম্বুলেন্সে করে আমাদের পাঠানো হচ্ছে। আমি দৃষ্টির না ওখানে অনেক টাইমে আছে। আমি যখন গিয়েছি দেখি যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর তারা নিভানোর জন্য অনেক ট্রাই করতেছে, কিন্তু ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর যখন মোটামুটি নিভাইতে পারছে তখন তো বাচ্চাদের অবস্থা, প্লাস টিচার খালা, একটা আপনার যে ক্লাসরুমে 2 জন করে টিচার 2 জন করে খালা থাকে, একটা খালাতে স্পটে মানে মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, যে ওনার অবস্থা খুবই খারাপ, আগুন ধরে গেছে শরীরে। যেমনটি আসলে বলছিলেন একজন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে যখনই আসলে বিমানটি বিধ্বস্ত হয় তখন ক্লাস চলছিল, ক্লাসের ঠিক শেষ পর্যায়ে শেষ মুহূর্তে